রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা অডিটোরিয়ামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আর ভবিষ্যতে যে সম্ভাবনা, এই দুটাকে যদি সমন্বয় করতে পারি আমরা, তাহলে কিন্তু এটার ব্যাপ্তি অনেক বড়। ইকোনমিক ভ্যালু, ওই যে বলল $1 ট্রিলিয়ন, তার থেকে অনেক বড় হতে পারে। তো কত দ্রুত আমরা সেখানে সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এমনিই তো আমরা স্বাধীনতার প্রায় 50 বছর উপরে হয়ে গেছে। কত দ্রুত এগুলিকে আমরা কমার্শিয়াল ভায়াবলের দিকে নিয়ে আসতে পারি, এই বিষয়গুলো আমাদের এখন চিন্তার বিষয় হয়ে গেছে। সারা বিশ্বের অর্থনৈতিক মন্দা, সেটা ব্যাপক প্রভাব কিন্তু বাংলাদেশও আসছে। খনিজ সম্পদ ব্যবহার করে জ্বালানিতে আমরা ব্যবহার করি, বিদ্যুতে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের যা যতটুকু মূল্যবান সম্পদ আছে, সেটাকে সর্বোচ্চ ব্যবহার আমরা কি করতে পারি, সেটা নির্ভর করছে কিন্তু আপনাদের উপর। তার মানে আপনাদেরকে স্বাবলম্বী হতে হবে। আমি যতবারই দেখি, নীরবভাবে আপনারা সায়েন্টিস্ট মানুষ কাজ করে যায়, কিন্তু পরবর্তী সময় যেটার আরো বড় করা যেতে পারে, আরো বড় কিছু উদাহরণ তৈরি করা যেতে পারে, সেই দিকে আপনাদের জায়গাগুলো আমাদের পর্যন্ত পৌঁছাইতে হবে। সেটা পৌঁছায় না। তা আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপ করছিলাম যে একটা বিভাগ, একটা অধিদপ্তর আবিষ্কার করতেছে, আরেকটা বিভাগ লাইসেন্স ইস্যু করতেছে, আরেকটা সংস্থা কমার্শিয়ালি ব্যবসা করতেছেন, ধরে নিলাম আর্ন করতেছে। তো যারা আবিষ্কার করলো, তারা তো আমাদের মুখ উপেক্ষা হয়ে বসে থাকে। অর্থ আছে কি, পাবো কি, ভবিষ্যতে যাব কি, এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, তারা কিন্তু কমফোর্ট ফিল করে না। কিভাবে